সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর কেমন লাগছে ব্লগটা তোমাদের অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আশা করছি তোমরা ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তো দেখো সকালবেলা উঠে না বাসি সমস্ত কাজ শেষ করে নিলাম, আর একটু স্কিনটাও কেয়ার করে নিলাম। আর সকালে উঠে কিন্তু স্নান হয়ে গেছে, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর বাসি যেগুলো ছিল ফ্রিজ থেকে বের করে নিলাম, মানে তরকারি ছিল, একটু দুধ ফাটা ছিল, আর এদিকে ভাত ছিল। তো এদিকে না এগুলো রান্না করব বলে তাড়াতাড়ি এগুলো বের করে নিলাম, আর তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়াটা করে নেব। আজকে কিন্তু সকালবেলা উঠে আমাদের চা নাস্তা হয়ে গিয়েছে, তারপরেই একটু আমরা কাজের মানে খাওয়া দাওয়ার আর কি প্ল্যান করছি। কারণ কি বলতো, হাজব্যান্ড না আজকে কাজে যাবে, তো আর বললো কি তাড়াতাড়িটা রান্না করো, আমার ভাড়া আছে, আমি এখনই খেয়ে দিয়ে যাব। তো সেজন্য আর কি আমি তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি, খাওয়া দাওয়া করে যাবে। আর ওখানে দেখছো দুধগুলো ফেটে গিয়েছিল, আমি অল্প খেয়েছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো তোমাদের দাদাভাই এখন খাবে, তো সে খেয়েও নিয়েছে, এখন ভাতটা হয়েও গিয়েছে, মাঠটাও গেলে নিলাম। এদিকে পুচকুসোনাকে একটু খিচুড়ি ছিল খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম, হাজব্যান্ডও খাইয়ে বেরিয়ে পড়লো, আর আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম আর কি। তো আজকে কিন্তু সেই সকালবেলায় উঠেছিলাম, সেই সকাল 7টার থেকে আর কি 10টার মধ্যে সমস্ত কাজ মানে একদম রান্না বাড়ি কমপ্লিট করে, আর এদিকে আমি পুচকুসোনাকে স্নান খাইয়ে ঢেঙে এদিকে আমার কাজের মধ্যে লেগে পড়লাম। এখন আমি বাসন মাজবো। তো দেখো বাসন মাজার কিন্তু সাবানটা আছে, তো সাবানটা নিলাম না, মানে একটু আলসিয়ার ভাবে ওর জন্য নিলাম না। কেন যে এরকম করছি, তো ভালো লাগছিল না নাকি ওঠার জন্য, এর জন্য। আর এদিকে কিন্তু আমি বাসনপত্রগুলো এখন মেজে নিচ্ছি সুন্দরভাবে। পুচকুসোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সকালবেলায় আমাদের সবারই স্নান হয়ে গিয়েছে আজকে। আর এখন আমি বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর দেখো না এই জুড়াটা এত কালো হয়ে গেছে, যে হাজব্যান্ড গাড়ি পরিষ্কার করেছিল, আর এসে না ওটার মধ্যে দিয়ে আর কি সাবান লাগাচ্ছিল, তো হাতটা পরিষ্কার করে ধুয়েছে, তো এত কালি হয়েছে কি বলবো। তো আমার তো প্রচুর রাগ উঠছিল, তারপরে তো বললাম আর কি ফোন করে যে তুমি কালি করেছো নাকি, তো বললো কি হ্যাঁ আমি কালি করেছি। পরে ফোন করেছিলাম, তা বললো কি হ্যাঁ আমি কালি করেছিলাম। তাই আমি বললাম কত জুড়া ছিল, ওগুলো জুড়ো দিয়ে নাম আছে, তুমি আমার বাসন মাজা জুড়াটা দিয়ে মাজলা। তা কয় কি হ্যাঁ মানে দেখতে আর কি ভুল, মানে দেখতে ভুল হয়ে গিয়েছে, অনেকগুলো বাসন মাজা জুড়া আছে, তো সেই জন্য আর কি। আর যেটা দিয়ে আমি মাজি সেটাই আর কি তোমাদের দাদাভাইয়ের চোখে পড়েছিল। তো সমস্ত বাসনপত্র মেজে আর কি রৌদ্রের মধ্যে সুন্দরভাবে রেখে দিলাম। আর গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে না, তো সকালে তোমাদের সাথে তো শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তো এখন শেয়ার করছি আর কি। সকালবেলা দেখো কতগুলো কাপড় রৌদ্রে মেলে দিয়েছিলাম। আর এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিব। তো কাজ বাজ তো অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু ঘরটা ঝাড়ু দেওয়ার বাকি আছে। ঘর কিন্তু সকালবেলায় মুছে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পর দেখবা ঘর ঠর না ঝাড়লে মানে না মুছলে ভালো লাগে না, তো আমি তো সকালবেলায় মুছে নিয়েছি, তো ভাবলাম এখন একটু ঝেড়ে নিই। আর ছেলেটা না যখনই ওই যে আমি তোমার হচ্ছে মশলাপাতির র্যাকটা যখন বাইর করি, তখনই শুধু যখনই ওর চোখে পড়বে তখনই আমাকে বলবে মুড়ি দিতে। একটা প্লেট নেবে আর প্লেট নিয়ে চলে যাবে মুড়ির ওখানটায়, মানে মুড়ি দিতে বলে। তারপরে তো ওকে একটু মুড়ি দেই, তো মুড়ি তো ও খাবে না, সারা ঘরেই ছিটাবে, জানো তো এত দুষ্ট হয়েছে। তো সারা ঘরেই ছিটায় আর কি, অল্প স্বল্প খায় আর সারা ঘরেই ছিটায়। তো এদিকে আমি ঘর দুয়ারগুলো সুন্দরভাবে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর সকালবেলা যে ঘর মুছেছি না, ওই যে মগটা দেখো একদম বাইরে করাই আছে, এখনও পর্যন্ত ঢোকায়নি। আর সকালবেলা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করাও হয়নি। তো সেই সকালবেলা উঠেছিলাম, মানে অনেক 5টার সময় উঠেছিলাম, কিন্তু কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তো ওর জন্য তোমাদের সাথে আর কি স্নান করে 7টার থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো 7টার থেকে 10টা অবধি সকালের বাসি সমস্ত কাজ যেভাবে আমি করে নিয়েছি, আজকে তোমাদের সেটাই আমি শেয়ার করব আর কি। তো এদিকে আমি ঝাড়াঝাড়ি করে নিয়েছি, এখন এই যে নোংরাগুলো যে আছে এই নোংরাগুলো ফেলে দেবো। তো এই নোংরাগুলো ফেলে দিই কীভাবে বলো তো, আমি ওই যে ডাস্টবিনটার মধ্যে মানে ফেলে দিই বালতিটার মধ্যে, আর বালতিটাতে করে তারপরে একবারে নিয়ে যাই আর নদীতে ফেলে দিই, আর নাইলে আমাদের সামনে যে ওখানে কাচড়াগুলো আছে ওই কাচড়াগুলোর মধ্যে ফেলে দিই। আর তোমরা প্লিজ বন্ধুরা যে যেখান থেকে বলছো
যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো একটু কমেন্ট করে দিও। আর কেমন লাগছে আমার ব্লগগুলো তোমরা একটু প্লিজ বন্ধুরা একটু পারলে মানে একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর একটা লাইক দিয়ে প্লিজ বন্ধুরা ভিডিওটা যত কন্টিনিউ দেখার চেষ্টা করো। আর এতক্ষণ ধরে যারা আমার ব্লগটা দেখছো প্লিজ বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে যদি জানাও না, আর একটা যদি লাইক করে দাও তো আমি একটু মানে মোটিভেট হই ভিডিও করার জন্য। তো দেখো এদিকে কাজকর্ম শেষ করলাম, আর এদিকে কাপড় জামাগুলো একটু তুলে নিচ্ছি। তো কাপড় জামাগুলো সকালবেলায় ধুয়ে দিয়েছি না, অনেকটাই কাপড় জামা কিন্তু শুকিয়ে গিয়েছে, তো সেগুলাই একটু এখন তুলে নিচ্ছি। আর এই জায়গাটা তো আগে তোমরা ব্লগে দেখছিলাই যে এতটা কাঁচা ছিল আর বড় বড় পাথর ছিল। তো এটাও কিন্তু আমি একদম দেখোই তোমরা দেখতেই পারছো আস্তে আস্তেভাবে আমি মানে আমার সংসারের এক একটা কাজ আমি করে নিতে পারছি আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে নিয়েছি। আর এই জায়গাটা কত সুন্দর করেছি বলো তোমরা, কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এদিকে এখন আমি দেখো কাপড় জামাগুলো সব নিয়ে আসলাম, এখন আমি ভাঁজ ভাঁজ করে রেখে দেবো আর কি। আর এবার না আমি অনেক কাপড় অনলাইন থেকে শপিং করেছি, এই যে এই কুর্তিগুলো না আমি অনলাইন থেকে শপিং করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এই যে প্যান্টটা খুঁজে পাচ্ছিলাম না, পরে তারপরে প্যান্টটা নিয়ে আসলাম। তারপরে চুড়িদারটাও তোমাদের সাথে একবারে সেট করে দেখালাম চুড়িদারটা কেমন লাগলো তোমার। তো আমার তো মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে হাজব্যান্ডের মোবাইল দিয়ে হাজব্যান্ড অর্ডার করে দিয়েছিল। আর তোমাদের সাথে ব্লগ করতে পারিনি সেরকম কিছু, অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাবার বাড়ি গিয়েছিলাম, সেখানে আর কি মোবাইলের ডিসপ্লেটা চেঞ্জ করার পর মোবাইলটা আর এতটাই নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে তোমাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তারপরে বাড়ি আসলাম, কত কষ্ট করে একটা মোবাইল কিনলাম, তারপরে এখন তোমাদের সাথে আমি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। কমেন্ট করলে না বন্ধুরা সত্যি কথা মোটিভেট হয়ে একটু ভিডিও করার জন্য, আর তোমাদেরও ভালো লাগবে না, আর আমাকেও ভালো লাগবে তোমরা কেমন মানে আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে না লাগছে। তো দেখো আমি এদিকে ভয় দিচ্ছি না, আমার দুষ্টু ছেলেটা আর কি ও ওখানে চিল্লাচ্ছে, তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ বন্ধুরা। জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর ওই যে ওখানে বড় বড় যেগুলো চুড়িদার কুর্তি তারপরে আমার হচ্ছে নাইটি সব ওগুলো আমি আলনার মধ্যে ভাঁজ করে দেবো। আর এগুলা ভাঁজ করে এখন রেখে দিব আমি শোকেসের মধ্যে। আর দেখো আমাদের কিন্তু নারীদের এইটাই অভ্যাস, কোথাও গেলে কাপড় নাই আর রাখার জন্য কিন্তু কাপড় নাই। তো আমাদের এই প্রবলেমটাই হয়েই থাকে মেয়েদের, কেন জানি। তো দেখো এখানে কিন্তু আমার শোকেসটার মধ্যে একদমই জায়গা নাই কাপড় রাখার জন্য। তো এখানে বললাম না ভয় দিচ্ছি, ছেলেটা খুব দুষ্টামি করছে। আর এদিকে কাপড় জামা আলনার মধ্যে ভাঁজ করে আমি এখন আর কি ভাত খেতে বসবো, অনেকটাই বেলা হয়ে গেছিলো আর খেতেও না ইচ্ছা করছিল না। তো আমি কিন্তু সেই সকালবেলা একটু খিচুড়ি খেয়েছিলাম, আর হাজব্যান্ড কিন্তু একবারে ভাত দিয়ে দিয়েছে, ও খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল। করে চলে গিয়েছিল, তারপরে আমি অল্প খেলাম, তারপরে একটু সন্ধ্যা লেগে গেছে চা করছি। আর এখন পুচকুসোনাকে ম্যাগি করে দিচ্ছি, রাত্রে রুটি করব। পুচকুসোনা এত কান্না করছে না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো রাত্রের ডিনার আমাদের মানে এগুলা দিয়ে আর কি করছি, রুটি আর চপ নিয়ে এসেছিলো আর ডিম। তো এই যে এগুলা দিয়ে আর কি রাত্রে ডিনারটা হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করে সমস্ত বাসন কাসন মেজে নেব রাত্রেবেলায়। আর পুচকুসোনাকে কিন্তু সে কখনই খাইয়ে দিয়েছিলাম, ও ঘুমানোর জন্য কেমন মানে করছিল। তো দেখো ও কিন্তু এখনও ঘুমায় নেই, ওকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ও ঘুমাচ্ছিল না। তারপরে এই যে আমরা খাচ্ছি, ও ওখানে বসে ওর বাবার মোবাইলটা দেখছে, তো ওকে একটু একটু মুখ করে মুখে দিচ্ছি, ও খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমি বাসন নিয়ে বসে পড়লাম। আর দিনের বেলা তো সাবানটা বের করে নিই, তো এখন রাত্রেবেলা সাবানটা বের করে নিলাম। এখনই আমি বাসনটা মেজে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি সেরকমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে মানে চেষ্টা করব। আর কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও। তো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, আল্লাহ হাফিজ। আজকের জন্য টাটা, গুড নাইট।